বলেছে আজ আমরা আর আপনার মেজাজটাকে গরম করব না। আপনি যখন আমাদের উপর খুব রেগে যান তখন বলেন আমার মেজাজটা আর গরম করিস না। আজ আমি প্রেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি, আমার মেজাজটা গরম করিস না। সত্যি বলছি স্যার, আজ আমরা আপনার মেজাজটাকে আর গরম করব না। স্যার ফেলু ঠিকই বলেছে, আমরা আজকে আর আপনার মেজাজটাকে গরম করব না। আজকে আপনি থাকবেন ঠান্ডা ঠান্ডা কুল কুল। স্যার ওরা ঠিকই বলেছে, আপনি রেগে গেলেই বলেন আমাকে আর রাগাস না। আমি আজ প্রেসারের ট্যাবলেটও খেয়ে আসিনি, তাই আমরা আজকের এই মহৎ দিনে শপথ করছি আপনাকে আমরা আজ আর রাগাইব না। স্যার আজকে আপনি আপনার সম্পর্কে কিছু বলুন, আপনার লাইফের সম্পর্কে। হ্যাঁ স্যার, আমিও আপনার পার্সোনাল লাইফ নিয়ে শুনতে চাই। হ্যাঁ স্যার, আপনার স্টুডেন্ট লাইফটা কেমন ছিল আমারও খুব জানার ইচ্ছে। প্লিজ স্যার বলুন। বাবু, আমিও স্টুডেন্ট লাইফে তোমাদের মতোই ছিলাম, তোমাদের মতোই মস্তি করতাম। স্কুল থেকে পালিয়ে পুকুরে মাছ ধরা দেখতে চলে যেতাম, স্কুল থেকে পালিয়ে ট্রাক্টরে জমি চাষ করা দেখতে চলে যেতাম। কার গাছে আম আছে, কার গাছে জাম আছে, কার গাছে পেয়ারা আছে, কার গাছে কুল আছে, কার গাছে কামরাঙা আছে, স্কুল ফাঁকি দিয়ে এইসব খুঁজে বেড়াতাম। স্কুলে যাবার পথে যদি দেখতাম কারো বাড়িতে মাইক বাজছে, অনুষ্ঠান হচ্ছে, সেদিন আর স্কুলে যেতাম না। নিমন্ত্রণ থাকুক আর না থাকুক সারাদিন ওই বাড়িতেই থেকে যেতাম। কোনো স্যারের কথা শুনতাম না। স্যার যদি ডাইনে যেতে বলতো আমি ডাইনে তো দূরের কথা, আমি বায়েও যেতাম না। আর স্যার যদি বায়ে যেতে বলতো আমি বায়ে তো দূরের কথা, আমি ডাইনেও যেতাম না। স্যার তাহলে আপনি কোথায় যেতেন? আমি আঁকা বাঁকা পথে যেতাম, আঁকা বাঁকা পথে। তারপর একদিন একজন স্যার আমাকে এমন মার মারলো, এমন মার মারলো, মেরে আমার ডান হাত একদম ভেঙে দিল। এই দেখ আমার ডান হাতটা এখনো বাঁকা হয়ে আছে। স্যার, আপনার স্যার মেরে আপনার হাত ভেঙে দিয়েছিল, আর আপনি সেটা আপনার বাবাকে এসে বলেননি বাড়িতে এসে? না বাবু, বাবাকে যদি এসে বলতাম স্যার আমাকে মেরে ডান হাত ভেঙে দিয়েছে, তাহলে বাবা আমাকে আরো মেরে আমার বাঁ হাতটাও ভেঙে দিত। সত্যি স্যার, আপনার বাবা জানতে পারলে আপনার বাঁ হাতটাও ভেঙে দিত? হ্যাঁ বাবু, আমাদের সময় নিয়মটা আলাদা ছিল। স্কুলে টিচাররা আমাদের যতটা মারতো, বাবা যদি জানতে পারতো তাহলে বাড়িতে এসে আরো ডবল মার খেতাম, ডবল মার বাবার কাছ থেকে। তারপর স্যার হাত ভাঙার পর আপনি কি করলেন? হ্যাঁ, যেদিন স্যার মেরে আমার হাতটা ভেঙে দিয়েছিল সেদিনই আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছিলাম, আর মনে মনে শপথ নিয়েছিলাম আমিও একদিন বড় হয়ে টিচার হব, আর যারা পড়াশোনা করবে না শুধু বদমাইশি করবে তাদেরকেও মেরে আমি হাত পা ভেঙে দেব। তারপর পড়াশোনায় জোর লাগালাম, খুব জোর, খুব জোর, খুব জোর। দিন রাত এক করে মেহনতি করে পড়তে লাগলাম। তারপরে পড়াশোনা করে 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 আজ আমি তোদের সামনে তোদের সব থেকে প্রিয় স্যার হয়ে এসেছি বাবু। আর কিছুদিন পর আমি তোদের প্রিন্সিপাল হয়ে যাব। বাবু, তোরা একবার মন দিয়ে ভাব, তোরা তোদের জীবনের মাত্র 10-12 বছর স্কুলে আসবি, তাতেই তোদের স্কুলে আসতে ভালো লাগে না। আর একটা টিচার বাচ্চা বয়স থেকে বুড়ো বয়স পর্যন্ত স্কুলে আসে প্রতিদিন, তাহলে তাদের কেমন লাগে একবার ভাব। জীবনে বাঁচার মানে বোঝায় শিক্ষক, জ্ঞানের কত মূল্য সেটা তোদের বোঝায় শিক্ষক। বই পড়ে কিছুই হবে না যদি শিক্ষকের কথা মন দিয়ে না শোনো। তো বাবুরা, এবার পড়াশোনা শুরু করব। আমার মনে হচ্ছে তোরা আমার কথায় অনেকটাই মোটিভেট হয়েছিস। স্যার আপনার কথাগুলো শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম। স্যার আজকে আর পড়ব না, আজ আপনি আমাদের আপনার জীবনের আরো গল্প শোনান, আরো গল্প। বেশ, আমি তো আমার জীবনের গল্প শোনালাম, এবার তোরা তোদের জীবনের একটা করে গল্প শোনা। স্যার কি গল্প শোনাবো? তোরা তোদের জীবনের এমন একটা করে স্মরণীয় ঘটনা শোনা যেখানে তোরা অন্যায় করেছিস কিন্তু কারো কাছে সেটা স্বীকার করিসনি, এমন একটা করে ঘটনা শোনা। স্যার কে আগে শোনাবে আপনি বলে দিন। ঘেটু, তুই আগে শোনা তোর জীবনের স্মরণীয় ঘটনা। স্যার হাবলুকে দিয়ে আগে শুরু করুন। না, আমি তোকে আগে বলতে বলেছি, তুই আগে বল। বলছি স্যার। এই যা, ঘন্টা পড়ে গেল স্যার। বেশ,
তাহলে আজ এই পর্যন্তই থাক, পরের দিন সবাই সবার জীবনের একটা করে ঘটনা শোনাবি। আমি এবার আসি, তোরা চুপচাপ বস। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর বন্ধুরা, আজ ঘন্টা পড়ে গেল বলে ঘটনাগুলো আর শুনতে পারলেন না, এর পরের পার্টে সকলের জীবনের অন্যায় করার মজার মজার ঘটনাগুলি শুনতে পারবেন। তাই পরের পার্টটা একদম মিস করবেন না। হাসতে থাকুন, সুস্থ থাকুন।